আল্লাহর পয়গম্বর, আমি গুনাহ করে ফেলেছি। আল্লাহর রাসূল বলেন, যতই গুনাহ করো না করো আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ মাফ করেনওয়ালা। যুবক বলে, না গো নবীজি, আবার মনে কয় আমার গুনাহটা মহান আল্লাহ মাফ করবে না। এবার আল্লাহর রাসূল বলেন, আরে যুবক বলো, তুই কি তোমার গুনাহ বড় না মহান আল্লাহর জমিনটা বড়? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জমিনের চাইতে আমার গুনাহটি বড়। আল্লাহর রাসূল বলেন, তাহলে তোমার গুনাহ বড় না আল্লাহর আকাশ বড়? না গো নবীজি, আল্লাহর আকাশের চাইতে আমার গুনাহ বড়। আল্লাহর রাসূল বলেন, তাহলে বলো আল্লাহর আরশ বড় না তোমার গুনাহ বড়? এবার যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহর আরশের চাইতে আমার গুনাহটি বড়। আল্লাহর রাসূল প্রশ্ন করেন, আরে যুবক বলো, তুই কি তোমার গুনাহ বলো না আল্লাহর রহমত বড়? এবার যুগ নিশ্চয় হয়ে গেছে, লাগো নবীজি, আল্লাহর রহমতের চাইতে তো আমার গুনাহ বড় হতে পারে না, কারণ আমার গুনাহ সসীম, আল্লাহর দয়া মায়া হলো অসীম। ওগো আল্লাহর পয়গম্বর, এরপরও আমার ভয় হয় আমার গুনাহ আল্লাহ মাফ করবে কিনা। আল্লাহর রাসূল বলেন, আমার সামনে তোমার গুনার বিবরণ দাও। আবার যুবক বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুনার বিবরণ এমনই ওগো নবীজি, আমি হলাম এই মদিনার অধিবাসী, এই মদিনার বাসিন্দা। ওগো নবীজি, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে আমি তার কাফন চুরি করি, কাফন চুরি করে বাজারে বিক্রি করি। একদিনের ঘটনা হলো, মদিনাতুল মুনাওয়ারায় সুন্দরীর উপসে একটা নারী মারা গেল। আমি রাত্রে গেলাম তার কাফন চুরি করার জন্য। কাফন চুরি করে যখন নিয়ে আসতে যাইলাম, এমনি শয়তান বঞ্চনা দিল, যুবক, অন্ধকার ঘর, কেউ দেখবে না, কেউ সাক্ষী রইবে না, দুনিয়ার কোনো আইন আদালতে ধরবে না। আরে যুবক, তোমার কি মনে কোনো স্বপ্ন নাই, কোনো চাহিদা নাই? এই কথা যখন বলেছে, এমনি আমি আর দেরি করি নাই, ওই মৃত যুবতী রূপসী সুন্দরী মহিলার সঙ্গে আমি জিনা করে ফেললাম। আমি জিনা করে যখন আসলাম, এমনি মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবতী মহিলার জবান আল্লাহ করে দিয়েছেন, আল্লাহ তাকে জিন্দা করে দিয়েছেন। ওই মহিলা ওই মৃত থেকে উঠিয়া চোখের পানি বালাইয়া কাঁদতেছে, আর ডাক দিয়ে বলতেছে, যুবক রে, দুনিয়া থাকা অবস্থায় তো আমি গুনাহ করি নাই, অন্যায় করি নাই। ওরে যুবক, আমি কোনোদিন দুনিয়া থাকা অবস্থায় আমি জিনা করি নাই। তুমি যে এই অন্ধকার কবরে এই নাপাক অবস্থায় যে তুমি আমাকে রেখে গেলাই, কিয়ামতের কঠিন ময়দানে আসামির কার করায় দাঁড়াইয়া তুমি কি জবাব দিবা? তোমার কি ভয় নাই? কি জবাব দিবা? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কথা যখন বলা শুরু করেছে, এই কথা বলে যুবতী মহিলা আগের মতো মারা গেল। কিন্তু আমার অন্তরে একটা ধাক্কা লেগে গেল, আমার অন্তরে একটা ভয় চলে আসলো। আমি ভাবলাম, আয় আল্লাহ, এমন একটা অপরাধ, এমন একটা গুনাহ করেছি, এমন গুনাহ আমার আল্লাহ কখনো মাফ করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকের কথা শুনিয়া আর চোখের পানি সামনে রাখতে পারে না। আল্লাহর রাসূল নিজ থেকে বসা থেকে দাঁড়ায়া গেলেন, আর ডাক দিয়ে বললেন, যুবক, যা, চলে যা, আমার সামন থেকে চলে যা, তোর মতো গুনাহগার আমার সামনে থাকবে না। এখনো শুনবায়েরা, লক্ষ্য করে দেখেন, এই পৃথিবীতে এমন কেউ নেই যারা সফলতা চায় না, এই পৃথিবীর মধ্যে সাকসেস হতে চায় না, এমন কোনো মানুষ নেই। শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, সুন্দর হোক, কুশলী হোক, যে কোনো শ্রেণীর মানুষ হয় না কেন, চাকরিজীবী হোক, ব্যবসায়ী হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, বিজ্ঞানী হোক, দেশি হোক, প্রবাসী হোক, প্রত্যেকটা মানুষ চায়, প্রত্যেকটা মানুষ সফলতা অর্জন করতে চায়। কিন্তু কিভাবে সফল হয়, কিভাবে সফলতা অর্জন করা যায়, এই জিনিসটা তো আমরা জানি না। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই কারণে মহান আল্লাহ কোরআন শরীফের মধ্যে সূরা নূরের মধ্যে মহান আল্লাহ আলোচনা করেছেন। সূরা নূরের 52 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন সফলতার 4টা কর্মসূচি মহান আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়ুতি'ইল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকি ফাউলাইকা হুমুল ফাইজুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি সফলতা অর্জন করতে চাও, 4টা গুণ তোমরা অর্জন করতে হবে, 4টা কোয়ালিটি অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে আলোচনা করেছেন। আল্লাহ বলেন, 1 নম্বর ওয়া ইউতিউল্লাহ, যারা আল্লাহর আনুগত্য করবে। 2 নম্বর হলো রাসূলুহু, তার রাসূলের আনুগত্য করা। 3 নম্বর হলো ওয়ায়াশাল্লাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। 4 নম্বর হলো ওয়ায়াত্তাকুই, যারা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই 4টি কোয়ালিটি, 4টা গুণ যারা অর্জন করবে, আমি আল্লাহ, আমি আসমান জমিনের মালিক, আমি আল্লাহ ঘোষণা দিলাম তারা দুনিয়া এবং আখিরাতে সফল হয়ে যাবে। এখন আসুন ভাইয়েরা, লক্ষ্য করে দেখেন, এই আয়াত অত্যধিক গুরুত্বপূর্ণ আয়াত। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে আসে একটা যুবক, বলে, আবু আমিরুল মুমিনিন, আমি আর দেরি করতে চাই না, আমাকে কলেমা পড়াই আপনি মুসলমান বানায়া দেন। উনি ডাক দিয়ে বলেন, কে তোমাকে বাধ্য করেছে তুমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাইবা? কে তোমাকে আকৃষ্ট করেছে? কোন জিনিস তোমাকে আকৃষ্ট করলো? এমনি যুবক ডাক দিয়ে বলেন, আবু আমিরুল মুমিনিন, কেউ আমাকে আকৃষ্ট করে নাই, বরং মহান আল্লাহর একটা আয়াতের দিকে যখন আমি লক্ষ্য করলাম, আমি যখন তাকায় দেখালাম, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলা, এবং দুনিয়া এবং আখিরাতের সকল সফলতা মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতের ভিতরে আল্লাহ ঢুকায় দিয়েছেন। আমি বুঝতে পারলাম এই কালাম বিশ্বনবী রাহমাতুল আলামিনের রচিত কোনো কালাম নয়, মানব রচিত কোনো কালাম নয়, এটা যে মহান আল্লাহর কালাম। আমার আর কোনো সন্দেহ রইল না, আমি তখনই কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোন আয়াতটা আমাকে শোনাও? তখন ওই ইহুদি এমনি ডাক দিয়ে বলেন, সূরা নূরের 52 নম্বর আয়াত, একটা মাত্র আয়াত, যে আয়াতের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন সফলতার কথা মহান আল্লাহ আলোচনা করেছেন। তাহলে লক্ষ্য করে দেখেন ভাইয়েরা, আসুন লক্ষ্য করে দেখেন, এই আয়াত অত্যধিক গুরুত্বপূর্ণ আয়াত। এখন আসুন লক্ষ্য করে দেখেন, এখানে মহান আল্লাহ 4টি কর্মসূচি আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, 1 নম্বর হলো যারা আল্লাহর আনুগত্য করবে। মানে আল্লাহর আনুগত্য করতে কি বোঝায়? 2 নম্বর হলো রাসূলুহু, তার রাসূলের আনুগত্য করা। রাসূলের আনুগত্য কিভাবে করব? 3 নম্বর হলো ওয়ায়াশাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা। 4 নম্বর হলো ওয়ায়াত্তাকুই, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাকওয়া অবলম্বন করা। এই 4টি আয়াত, 4টি শব্দগুলোর অর্থ এবং ব্যাখ্যা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য কিভাবে করব? আল্লাহকে তো দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, আল্লাহর আনুগত্য কিভাবে করব? রাসূল দুনিয়াতে নাই, এখন রাসূলের আনুগত্য আমরা কিভাবে করব? এখন আসুন লক্ষ্য করে দেখেন, মুফাসসির ইকরাম বলেন, আল্লাহর আনুগত্য করার মানে হলো আল্লাহর হুকুম মানিয়ে নেওয়া। মহান আল্লাহ 30 পারা যে কোরআন আল্লাহ নাযিল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত যে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন নাযিল করেছেন, ওই 30 পারা কোরআনটাকে বিশ্বাস করাকে হবে, 30 পারা কোরআনটাকে মানতে হবে, মনে প্রাণে মানতে হবে, আমল করতে হবে, তাহলে আল্লাহর আনুগত্য করা হবে। আল্লাহর কালামের কোনো একটা শব্দ, কোনো একটা অক্ষর যদি কেউ অস্বীকার করে, সে কখনো মুসলমানের খাতারে কখনো থাকতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠিক? এই কারণে লক্ষ্য করে দেখেন, বর্তমানে কাদিয়ানীরা এরা আমাদের নবীকে মানে, কিন্তু শেষ নবী তারা মানে না। এই কারণে এই সমস্ত কাদিয়ানা বেঈমান কাফির হয়ে গেছে। তাহলে বোঝা গেল আমাদের নবীকে মানতে হবে। নবীকে যদি মানা না হয়, পরিপূর্ণ ইমানদার হওয়া যাবে না, মুমিন হওয়া যাবে না। আল্লাহর 30 পারা কোরআনটাকে মানতে হবে। 2 নম্বর ওয়ালা রাসূলুহু, তার রাসূলের আনুগত্য করতে হবে। রাসূলের আনুগত্য করার মানে হলো আল্লাহ নবীর রেখে দেওয়া সুন্নাহগুলা, রাসূল আমাদের সামনে যে সুন্নাহগুলা রেখে দিয়েছেন, যে আদর্শ রেখে গিয়েছেন, ওই আদর্শগুলো আমাদেরকে পালন করতে হবে। আল্লাহ নবী যেই তরিকা আমাদের সামনে রেখে গেছেন, ওই সবগুলো আমাদেরকে পালন করতে হবে। 3 নম্বর হলো ওয়ায়াশাল্লাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা। আল্লাহকে ভয় করার মানে হলো অতি জিন্দেগিতে যেই গুনাহ করেছো, ওই গুনার জন্য তওবা করা, ওই গুনার জন্য অনুতপ্ত হয়ে চোখের পানি পালায়া খাল্লা। এখন মুসলমান একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। আল্লাহু আকবার, ওই ঘটনাটা অত্যন্ত হৃদয় বিভার
মোবারক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার ঘর থেকে বাইর হয়েছেন, দেখেন তাকায়া দেখেন একটা যুবক চোখের পানি পালাইয়া কাঁদতেছে। হযরত ওমর তার কান্দন দেখে চোখের পানি সামনে রাখতে পারে না। হযরত ওমর বলে, আরে যুবক তুমি কেন কান্দো, তোমার কান্দন নাকি? যুবক ডাকতে বলে, কান্নার কারণ হলো আমি গুনাহ করেছি, অন্যায় করে ফেলেছি। এমনি যুবককে ওমর বলেন, তুমি অন্যায় করে ফেলেছো, গুনাহ করে ফেলেছো, আয়রে রাহমাতুল আলামিনের কাছে চলে আয়। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন এখনো দুনিয়ার মধ্যে আছেন। আল্লাহর নবীর কাছে আস, নবীর মাধ্যমে আল্লাহর কাছে হাত তোলায়া নবী যদি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আশা করা যায় তোর জীবনের গুনাহ মহান আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহর নবীর কাছে নিয়ে যাওয়া হলো। আল্লাহ রাসূল বলেন, যুবক রে কেন কাঁদলো, কি করেছ? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর আমি গুনাহ করে ফেলেছি। আল্লাহর রাসূল বলেন, যতই গুনাহ করো না করো আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ মাফ করেনওয়ালা। যুবক বলে, না গো নবীজি, আবার মনে কয় আমার গুনাহটা মহান আল্লাহ মাফ করবে না। এবার রাসূল বলেন, আল্লাহর রাসূল বলেন, আরে যুবক বলো তো দেখি তোমার গুনাহ বড় না মহান আল্লাহর জমিনটা বড়? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জমিনের চাইতে আমার গুনাহটি বড়। আল্লাহর রাসূল বলেন, তাহলে তোমার গুনাহ বড় না আল্লাহর আকাশ বড়? না গো নবীজি, আল্লাহর আকাশের চাইতে আমার গুনাহ বড়। আল্লাহর রাসূল বলেন, তাহলে বলো আল্লাহর আরশ বড় না তোমার গুনাহ বড়? এবার যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহর আরশের চাইতে আমার গুনাহটি বড়। আল্লাহর রাসূল প্রশ্ন করেন, আরে যুবক বলো তো দেখি তোমার গুনাহ বলো না আল্লাহর রহমত বড়? এবার যুবক নিশ্চয় হয়ে গেছে, লাগো নবীজি, আল্লাহর রহমতের চাইতে তো আমার গুনাহ বড় হতে পারে না, কারণ আমার গুনাহ সসীম, আল্লাহর দয়া মায়া হলো অসীম। ওগো আল্লাহর পয়গম্বর, এরপরেও আমার ভয় হয় আমার গুনাহ আল্লাহ মাফ করবে কিনা? আল্লাহর রাসূল বলেন, আমার সামনে তোমার গুনার বিবরণ দাও। আবার যুবক বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুনার বিবরণ এমনই ওগো নবীজি, আমি হলাম এই মদিনার অধিবাসী, এই মদিনার বাসিন্দা। ওগো নবীজি, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে আমি তার কাফন চুরি করি, কাফন চুরি করে বাজারে বিক্রি করি। একদিনের ঘটনা হলো, মদিনাতুল মুনাওয়ারায় সুন্দরীর উপসে একটা নারী মারা গেল। আমি রাতে গেলাম তার কাফন চুরি করার জন্য। কাফন চুরি করে যখন নিয়ে আসতে যাইলাম, এমনি শয়তান বঞ্চনা দিল, যুবক অন্ধকার ঘর, কেউ দেখবে না, কেউ সাক্ষী রইবে না, দুনিয়ার কোনো আইন আদালতে ধরবে না। আরে যুবক, তোমার কি মনে কোনো স্বপ্ন নাই, কোনো চাহিদা নাই? এই কথা যখন বলেছে, এমনি আমি আর দেরি করি নাই, ওই মৃত যুবতী রূপসী সুন্দরী মহিলার সঙ্গে আমি জিনা করে ফেললাম। আমি জিনা করে যখন আসলাম, এমনি মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবতী মহিলার জবান আল্লাহ করে দিয়েছেন, আল্লাহ তাকে জিন্দা করে দিয়েছেন। ওই মহিলা ওই মৃত থেকে উঠিয়া চোখের পানি বালাইয়া কাঁদতেছে, আর ডাক দিয়ে বলতেছে, যুবক রে, দুনিয়া থাকা অবস্থায় তো আমি গুনাহ করি নাই, অন্যায় করি নাই। আরে যুবক, আমি কোনোদিন দুনিয়া থাকা অবস্থায় আমি জিনা করি নাই। তুমি যে এই অন্ধকার কবরে এই নাপাক অবস্থায় যে তুমি আমাকে রেখে গেলাই, কিয়ামতের কঠিন ময়দানে আসামির কার করায় দাঁড়াইয়া তুমি কি জবাব দিবা? তোমার কি ভয় নাই? কি জবাব দিবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে? এই কথা যখন বলা শুরু করেছে, এই কথা বলে যুবতী মহিলা আগের মতো মারা গেল, কিন্তু আমার অন্তরে একটা ধাক্কা লেগে গেল, আমার অন্তরে একটা ভয় চলে আসলো। আমি ভাবলাম, আয় আল্লাহ, এমন একটা অপরাধ, এমন একটা গুনাহ করেছি, এমন গুনাহ আমার আল্লাহ কখনো মাফ করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকের কথা শুনিয়া আর চোখের পানির সামনে রাখতে পারে না। আল্লাহর রাসূল নিজ থেকে বসা থেকে দাঁড়ায়া গেলেন, আর ডাক দিয়ে বললেন, যুবক যা, চলে যা, আমার সামনে থেকে চলে যা, তোর মতো গুনাহগার আমার সামনে থাকবে না। যুবকটা যখন চলে গিয়েছে, এমনি যুবক বুঝতে পেরেছে আল্লাহর নবী যেহেতু নারাজ হয়ে গেছেন, তুলে আল্লাহ
আল্লাহ তো আমার প্রতি নারাজ হয়ে গেছেন, এখন আল্লাহ যদি মাফ করে না দেন তাহলে আমি জান্নাতে পাবো না, আমি জাহান্নাম থেকে মুক্তি পাইব না। এবার যুবক বাড়ির দিকে না গিয়ে পাহাড়ের দিকে রওনা করেছে। পাহাড়ের মধ্যে গিয়ে চোখের পানি বলে কান্দন শুরু করে দিয়েছে। শুধু নামাজের টাইমে নামাজ পড়ে, নামাজ যখন শেষ হয়ে যায় যুবকটি খানা দানা বন্ধ করে চিৎকার দিয়ে চোখের পানি পালাইয়া কাঁদলে, আল্লাহ আমি গুনাহগার, তোমার নাম গফফার, তুমি যদি তোমার গুনাহগার বান্দাকে যদি মাফ করে না দাও, তোমার এই গুনাহগার বান্দা কোথায় যাবে, কার দরবারে যাবে, কে তার জীবনের গুনাহ মাফ করবে? আল্লাহ মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও। এমন ভাবে যুবক কান্দন শুরু করে দিয়েছে। আবার মহান আল্লাহ রাব্বুল আলামিন 40 দিনের মাথায় মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছেন, আরে জিবরাইল যাও আমার নবীকে গিয়ে তুমি 3টা প্রশ্ন করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগো বিশ্ব নবী মহান আল্লাহ 3টি প্রশ্ন দিয়ে আমি জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন। 1 নম্বর প্রশ্ন হলো, নবী আপনি বলেন আপনি মানুষকে সৃষ্টি করেছেন না মহান আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন? আল্লাহর রাসূল বলেন, না আমি সৃষ্টি করি নাই, মহান আল্লাহ সৃষ্টি করেছেন। এবার 2 নম্বর প্রশ্ন হলো, আগো বিশ্ব নবী আপনি বলেন মানুষের রিজিকের ব্যবস্থা আপনি করেন না মহান আল্লাহ করেন? আল্লাহর রাসূল বলেন, জিবরাইল না, আমি মানুষের রিজিকের ব্যবস্থা করতে পারি না, রিজিক দেওয়ার মালিক হয়েছেন মহান আল্লাহ, আল্লাহ রাজ্জাক, আল্লাহ রিজিক দেন ওয়ালা, আমি রিজিকের মালিক নাই। এবার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন কীর্তি দিয়ে প্রশ্ন জিবরাইল করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন তো দেখি মানুষ যদি গুনাহ করে, অন্যায় করে, অপরাধ করে, ওই অপরাধীদেরকে মাফ করার মালিক আপনি না আল্লাহ? এবার আল্লাহর রাসূল বলেন, না জিবরাইল আমি নাই, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনের গুনাহগুলো মাফ করে দেন ওয়ালা, আল্লাহ মাফ করে দিবেন। তাহলে আল্লাহ যদি মাফ করে দেন ওই যুবকটাকে আপনি কেন ফিরিয়ে দিয়েছেন? ওগো নবী, ওই যুবকটাকে সুসংবাদ দিয়ে দেন, আপনি বিশ্ব নবীর জবান মোবারক দ্বারা তাকে সুসংবাদ দিয়ে দেন, তাকে সান্ত্বনা দিয়ে দেন। ওই গুনাহগার যুবকটাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছি। তাহলে লক্ষ্য করে দেখেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি যুবকটাকে কাছে আনিয়া বললেন, আরে যুবক, তোমার ওই গুনাহটা আল্লাহ মাফ করে দিয়েছেন। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন এই কারণেই বলেছেন, ওয়া ইয়াশাল্লাহ, যারা অতীত জিন্দেগিতে গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। 4 নম্বর হলো ওয়া ইয়াত্তাকি, যারা মুত্তাকি হবে, যারা তাকওয়া অবলম্বন করে, যারা ভবিষ্যতে আর গুনাহ করবে না, আর নামাজ ছাড়বে না, তেলাওয়াত ছাড়বে না, জিকির আজকার ছাড়বে না, আর নাফরমানির দিকে যাবে না, আর সুদ খাবে না, ঘুষ খাবে না, মদ খাবে না, আর গুনার দিকে যাবে না, এমন ভাবে যে মানুষটা ভবিষ্যতে আর কোনোদিন গুনাহ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 4টা দায়িত্ব যারা পালন করবে, এই 4টা কর্মসূচি যারা পালন করবে, আল্লাহ তাদের সম্পর্কে ঘোষণা করেছেন, ফাউলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মানুষ দুনিয়া এবং আখিরাতে সফল হয়ে গেছে।